আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে গত ক্লাসের দ্বিতীয় অংশ, অর্থাৎ 500 প্রশ্নের গত দিন ছিল অর্ধেক। আজকে সেই বাকিটা আমরা পড়ার চেষ্টা করব। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। বুড়িমারি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? এটি পাটগ্রাম, অর্থাৎ এটা হচ্ছে উপজেলা। উপজেলার নাম হচ্ছে পাটগ্রাম আর জেলার নাম হচ্ছে লালমনিরহাট। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান? প্রথম স্বীকৃতি দেয় ইউনেস্কো। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি 1972। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর রোমে। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই আমাদের সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে সেগুলোতে আলোচনা করব। বাকি যে মুখস্থ যে ব্যাপারগুলো আছে যেগুলো কখনো পরিবর্তন হয় না সেগুলো এখানে আলোচনা করছি। আমিষ বেশি আছে কোনটিতে? মসুর ডালে। রাষ্ট্রপতি আমরা দেখেছি, সর্বশেষ রাষ্ট্রপতির তথ্য আমরা জানব। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। ভূমিকম্প মাত্রার বা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সাবাস বাংলাদেশের ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। কোন দেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সে দেশে অবশ্যই 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশের সংবিধানের মূল নীতি রয়েছে হচ্ছে 4টি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান ছিলেন জাতিসংঘের মহাসচিব। চিকুনগুনিয়ার বাহক কোনটি? বর্তমানে এটার নাম শোনা যাচ্ছে বেশ। এডিস মশাই মূলত চিকুনগুনিয়ার বাহক। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছেন ANA সাহা। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? দেশের প্রথম ইলেকট্রনিক বই হচ্ছে 21 ইবুক। WIPO ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। মংডু কোন দুই দেশের সীমান্ত এলাকা? মংডু হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত এলাকা। সর্বশেষ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে সেই তথ্যটি আমাদের জানতে হবে। 2023 সালে চীনে সর্বশেষ এশিয়ান গেমস হয়েছে। আগামীতে কোন দেশে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে সেই তথ্যটা আপনারা জানাতে পারেন। বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়াতে। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চট্টগ্রামে চালু হয়। বর্ণালী এবং শুভ্র এগুলো কিসের নাম? বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম এখানে বলবো না, কারণ এটা পরিবর্তন হতে পারে। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুডে চর্বি থাকে। কিছু প্রশ্নের উত্তর এখানে বলবো না, কারণ আমাদের যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিই। যেমন মাথাপিছু আয় 2024-25 অর্থ বছরে 2820 মার্কিন ডলার। সো এই জিনিসটাও চেঞ্জ হতে পারে। সো আমাদের সাম্প্রতিক প্রশ্নগুলোতে সেগুলো দেখবেন। এখন আমরা দেখব যেগুলো মুখস্থ করতে হবে। ক্রিকেট খেলার মাঠের
পিচের দৈর্ঘ্য কত? 22 গজ। স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে কতটি? অভিন্ন নদী রয়েছে 54টি। সমতল জনপদ কোথায় অবস্থিত? সমতল নামে কোনো জনপদ আছে কি? নাই। কি আছে? সমতট। সমতট জনপদটি বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে অবস্থিত। সো কুমিল্লা অঞ্চলে। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকরকে? তিন কন্যা এর চিত্রকর হচ্ছে কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিলের নাম কি? যশোর জেলায় অবস্থিত বিলের নাম হচ্ছে ববদহ বিল। কোন উপজাতির ধর্ম ইসলাম? কোন উপজাতির ধর্ম ইসলাম? পাঙ্গন উপজাতির ধর্ম ইসলাম। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। পতে পানামা আপনি মনে রাখতে পারেন প্রো-আ। পতে প্রো-আ। প্রো-আ মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং আতে হচ্ছে আটলান্টিক মহাসাগর। বাংলায় ৭৬-এর মন্বন্তর এর সময়কাল কত? বাংলায় ৭৬-এর মন্বন্তর এর সময়কাল হচ্ছে ১৭৭০ খ্রিস্টাব্দ। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে ৫,১৩৮ কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সবচেয়ে বেশি সিলেটে লালখানে হয়। অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের শিক্ষার স্তর কতটি? বাংলাদেশের শিক্ষার স্তর হচ্ছে ৩টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করেছিল? বিশ্বের ৪১তম দেশ হিসেবে পদার্পণ করেছিল। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় 19শে জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। মারমাদের বসবাস হচ্ছে চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে মারমা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এটি চাকমার পরেই দ্বিতীয় বৃহত্তম উপজাতি। সম্প্রতি ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়? সম্প্রতি বলতে এই সম্প্রতি কবে সেটা কিন্তু আমাদের জানা নেই। সো এই ধরনের প্রশ্ন আপনারা মুখস্থ করবেন না। আপনারা যেটা করবেন, সাম্প্রতিক যে ভিডিওগুলো আছে আমাদের সেগুলো দেখবেন। কথা ক্লিয়ার? বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা এটি কোথায় অবস্থিত? তক্ষশিলা এটি পাকিস্তানে অবস্থিত। অর্থশাস্ত্র গ্রন্থটি কার? অর্থশাস্ত্র গ্রন্থটি হচ্ছে কৌটিল্যের। সদ্গুণী জ্ঞান এই উক্তিটি কার? সদ্গুণী জ্ঞান এটি সক্রেটিস বলেছে। যুক্তফ্রন্টের ২১ দফায় প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে? ১৯২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত তারিখে? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ই মার্চ। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। পিঁপড়া এবং মৌমাছির কামড়ে কি থাকে? পিঁপড়া এবং মৌমাছির কামড়ে থাকে বিভিন্ন জায়গায় আপনারা পড়বেন ফর্মিক অ্যাসিড, আর ফর্মিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। সো এই জিনিসটা মনে রাখবেন। এই অ্যাসিডের প্রভাবেই মূলত জ্বালাপোড়া করে আমাদের শরীরে। 22তম ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হয়েছিল কত সালে? কোথায়? এটি কাতারে অনুষ্ঠিত হয়েছিল। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? ফ্যাদোমিটারের সাহায্যে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে 5টি, অস্থায়ী সদস্য 10টি, মোট 15টি।
মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন মাসে? মার্চ থেকে মে মাসে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। প্রাচীন জনপদগুলোতে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা শশাঙ্ক। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে? সেলিমা রহমান। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? ভারতের প্রজাতান্ত্রিক দিবস হচ্ছে 26শে জানুয়ারি। সবচেয়ে বড় দিন কোনটি? সবচেয়ে বড় দিন হচ্ছে 21শে জুন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, এই চারটা অংশ যদি দেখেন তাহলে এইখানে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক জোট, কারণ ফিফা কোনো অর্থনৈতিক জোট না, নেটো হচ্ছে সামরিক জোট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা কিন্তু কোনো অর্থনৈতিক জোট নয়, বাণিজ্যিক জোট। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? পূর্ব দিকে অবস্থিত ছিল, সেটি হচ্ছে হরিকেল। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কোথায়? জাপানে। 60 গম্বুজ মসজিদে প্রকৃতপক্ষে গম্বুজ সংখ্যা কতটি? গম্বুজ সংখ্যা হচ্ছে মোট 81টি। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোথায়? বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় মিয়ানমারে। 11 দফা আন্দোলন কখন হয়েছিল? 11 দফা আন্দোলন হয়েছিল 1969 সালে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? আব্দুল আহসান। এটা আব্দুল আহসান না, তার নাম হচ্ছে আবুল আহসান। তিনি বাংলাদেশের একজন কূটনীতিক ছিলেন। 1985 সালের 16 জানুয়ারি এই পদে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং 1989 সালে 15 অক্টোবর পর্যন্ত এই দায়িত্বভার তিনি নিয়েছিলেন। অর্থাৎ দায়িত্বকাল ছিল 1985 থেকে 1989 সাল পর্যন্ত। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম বলুন। আর সেটি হচ্ছে রাজকাঁকড়া। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতি বছর 5 জুন। লাইন অফ কন্ট্রোল কোন দুইটি দেশের মধ্যে? লাইন অফ কন্ট্রোল রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে মোট 2টি দেশের সীমান্ত রয়েছে। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় ঠাকুরগাঁ জেলাকে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশের কোন মসজিদটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে? বাংলাদেশের 60 গম্বুজ মসজিদ। সুইফট কোডের সংখ্যা কত? সুইফট কোডের সংখ্যা হচ্ছে 8 সংখ্যা। HTML এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? চালু করেছিলেন সম্রাট আকবর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। হিউম্যান প্যাপিলোমা কি? হিউম্যান প্যাপিলোমা এটি মূলত একটি ভাইরাস। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28শে মে। ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ট ভ্যান্টিং। টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? ব্র্যান্ডন ম্যাককালাম। মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপাঙ্কর তালুকদারের নিজ জেলা কোথায়? নিজ জেলা হচ্ছে বরগুনা। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত?
আমি যদি আপনাকে এখন জিজ্ঞাসা করি যে বাংলার অবস্থান বর্তমানে কত, আপনি কনফিউজড হয়ে যাবেন সপ্তম নাকি ষষ্ঠ। আপনি জানান যে এই প্রশ্নের উত্তর কি হবে। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? শস্য ভাণ্ডার বলা হয় বরিশালকে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1999 সালে, তবে ডেটটি হচ্ছে 17ই নভেম্বর। অ্যাপিকালচার বলতে কি বোঝায়? অ্যাপিকালচার মানে মৌমাছি পালনবিদ্যা। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? দ্বিতীয় দেশ হচ্ছে ভারত, প্রথম দেশ ভুটান। আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতাকে? আরেক ফাল্গুন লিখেছেন জহির রায়হান। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? 15 জনপদ। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর। সংগ্রাম ও প্রত্যাশা, সংগ্রাম এবং প্রত্যাশা এগুলো কিসের নাম? বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজের নাম। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? বিশ্ব নারী সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ইউনেস্কোর 30তম সম্মেলনে। দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য কোন সংস্থা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেছিলেন? আইএফআরসি। আইএফআরসি বলতে বোঝায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ কততম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে পরিগণিত হয়? 57তম দেশ হিসেবে। সার্ক সাহিত্য পুরস্কার, সর্বশেষ সার্ক সাহিত্য পুরস্কার কে পেয়েছেন সেটা আমরা জানব। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর 10ই ডিসেম্বর। SMS এর পূর্ণরূপ হচ্ছে স্মল, এটা হবে শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস। বিগ অ্যাপল কোন শহরের নাম? বিগ অ্যাপল বলা হয় নিউ ইয়র্ক শহরকে। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? বাউল গানকে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এটি হচ্ছে হালদা নদী। নাগরিকের প্রধান কর্তব্য কি? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি? সালফিউরিক অ্যাসিড, H2SO4। ফকেটিং কোন দেশের আইনসভা? ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় অ্যাপিকালচার। কোনটি স্থানীয় সরকার নয়? স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? ডায়নামোর মাধ্যমে। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে? চীন এবং ভারত। জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। কাটাগোনা প্রোটোকল এটি মূলত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। মনপুরা 70 কি? মনপুরা 70 হচ্ছে একটি চিত্রশিল্প। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদকটি পেয়েছিল তার নাম হচ্ছে জুলিও কুরি পদক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। সংবিধানের 28-2 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় 11ই মে 2018 সালে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? 4টি তারকা চিহ্ন রয়েছে। বাংলাদেশের কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটি অবস্থিত হচ্ছে বেলজিয়ামে। রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেলের নাম কি? মাউং মাউং। আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত। মানব উন্নয়ন সূচক, এটা জানবো হচ্ছে 2025 সালে কি, এবং আপনি যেই বছর পরীক্ষা দিচ্ছেন সেই বছরেরটা জানবো। আমরা এই ধরনের তথ্য, আগের তথ্য দিয়ে মাথা ভরব না। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে 1974 সালে। স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বর্তমানে অর্থাৎ 2024 সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? এই জিনিসটা আমাদের জানতে হবে। বর্তমানে 72.3 বছর। 72.3 বছর। এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেজন্য তো অবশ্যই আমাদের সাম্প্রতিক প্রশ্ন দেখবেন। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? শীতকালে এই অপশনগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি? বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে মূল্য সংযোজন কর। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে, সেই গ্রন্থটির নাম কি? সেই গ্রন্থের নাম হচ্ছে ঐতর আরণ্যক। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এটি অবস্থিত ঢাকায়। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো সামরিক জোট। ভারত এবং আফগানিস্তান মধ্যকার সীমানা চিহ্নিত লাইনের নাম কি? এই লাইনের নাম হচ্ছে ডুরান্ট লাইন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো সময় আসতে পারে। বাংলাদেশ স্কয়ার, এটি অবস্থিত কোথায়? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়াতে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়? বয়স্ক ভাতা কার্যক্রম প্রথম শুরু হয় 1998 সালে। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে? জাতীয় স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়েছে 2011 সালে। 7 সিস্টার্স কোন দেশে অবস্থিত? ভারতে অবস্থিত। আগরতলা মামলা প্রত্যাহার করা হয়েছিল 22 ফেব্রুয়ারি 1969। বাংলাদেশের সরকারি ইপিজেড রয়েছে মোট 8টি, টোটাল 10টি ইপিজেড। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? 1974 সালে। দ্বিতীয় আদমশুমারি হয় 1981 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। নবায়নযোগ্য শক্তি কোনটি? নবায়নযোগ্য শক্তি হচ্ছে সমুদ্রের ঢেউ। নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্যের আলো। ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। টেকসই উন্নয়ন অভিষ্ট কবে গৃহীত হয়? টেকসই উন্নয়ন অভিষ্ট অর্থাৎ এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটি গৃহীত হয় 2015 সালের 25শে সেপ্টেম্বর। 2015 সালের 25শে সেপ্টেম্বর। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র, এটি অবস্থিত বেলজিয়ামে। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে? হাসপাতাল সমাজসেবা কার্যক্রম এগুলো হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত আমরা জানি যে বীরশ্রেষ্ঠ 7 জন, বীরুত্তম 68 জন, বীর বিক্রম এবং বীর প্রতীক পরিবর্তন হয়েছে। সেই সংখ্যাটা কত আপনারা কমেন্টে জানান, আমরা সঠিক উত্তর বলে দিব। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে? যেই জাতিগোষ্ঠীর সাথে তার নাম হচ্ছে অস্ট্রোলয়েড। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি? স্বাধীন শাসকের নাম হচ্ছে শশাঙ্ক। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলাদেশের সংবিধানে তফসিল রয়েছে কতটি? তফসিল রয়েছে 7টি। বাংলাদেশের সংবিধানে মোট 7টি তফসিল রয়েছে। আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। ভাষা শহীদদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্করকে? জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর হচ্ছেন মৃণাল হক। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন কোন দেশের প্রবাসীরা? যুক্তরাষ্ট্রের প্রবাসীরা। পূর্বে যেটা সৌদি আরব ছিল বা সংযুক্ত আরব আমিরাত ছিল, সেটা বর্তমানে দখল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54টি। ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটো গঠিত হয় 1949 সালে। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন হয় কত সালে? বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন হয় 2010 সালে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান ছিল এটি? এটি ছিল মূলত বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান। এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এর গোল সংখ্যা হচ্ছে 17টি আর টার্গেট সংখ্যা 169টি। কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয় বা অন্তর্ভুক্ত নয়? ইয়েমেন আফ্রিকার নয়। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটি জাপানে অবস্থিত। আলুর একটি জাতের নাম হচ্ছে ডায়মন্ড। ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে? ব্রেক্সিট কার্যকর হয় 1 ফেব্রুয়ারি 2020 সালে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কক্সবাজারের মহেশখালী দ্বীপ। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে তার নাম হচ্ছে মৌলভীবাজার জেলা। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা বলা হয় যশোর জেলাকে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার 2020 লাভ করেছিলেন আজিজুর রহমান। বর্তমান পুরস্কারগুলো নিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়েছিল 23 ফেব্রুয়ারি 1969। সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? 2 টাকার নোটে। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায়? সবচেয়ে বেশি বসবাস করে রাঙামাটি জেলায়। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগ এর জন্য মামলা দায়ের করেছিল গাম্বিয়া। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে 24 ফেব্রুয়ারি 2022 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা এর বর্তমান সদস্য 164টি। কিয়েভ কোন দেশের রাজধানী? কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? 9ম মহাসচিব। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? এ ধরনের প্রশ্ন সবসময় আপডেটেড থাকবেন। বর্তমানে যেমন আছেন কিয়ার রডলি স্টারমার, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, খাতায় লিখে রাখবেন এ ধরনের প্রশ্ন। গোবি মরুভূমি এটি কোন মহাদেশে অবস্থিত? গোবি মরুভূমি এটি এশিয়ায় অবস্থিত। কচু শাক বিশেষভাবে মূল্যবান কারণ এর মধ্যে রয়েছে লৌহ।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর অবস্থিত নাইরোবিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছিল কোভিড-19। জিআইএস এর পুনরূপ কি? জিআইএস এর পুনরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা হচ্ছে ভোলা। কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি হিসেবে ভূষিত করেছিলেন? তা ইকোনমিস্ট। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? রাশিয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় এটি করতোয়া নদীর তীরে অবস্থিত। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য 2 নারীকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। তাদের নাম হচ্ছে তারামন বিবি এবং সেতেরা বেগম। ওয়াঙ্গালা কাদের উৎসব? ওয়াঙ্গালা এটি হচ্ছে গারোদের উৎসব। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয় 6 দফা। হিজবুল্লাহ কোন দেশের সংগঠন? হিজবুল্লাহ হচ্ছে লেবাননের সংগঠন। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটি জাতিসংঘের 70তম সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছেন ট্রিক বেলি। জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। লেইস-ফেয়ার। লেইস-ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? লেইস-ফেয়ার নীতি মূলত মুক্ত বাজারের সাথে সম্পর্কিত। সবজি চাষ বিদ্যাকে কি বলা হয়? সবজি চাষ বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ পশ্চিম যেই অঞ্চলটা সেটা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম কি? পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাই অক্সাইড। বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধান চাষ হয়? আবাদি জমির প্রায় 70% মধ্যেই ধান চাষ হয়। নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? রাঙামাটি জেলায়। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা এবং সংস্কৃতি। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কি? সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? 495টি উপজেলা। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে? 1 নভেম্বর 2023 সালে। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? এলিফ্যান্ট ওভারপাস এটা চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত। 2023 সালে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কখন? 22 অক্টোবর 2023 সালে। জন্ম মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? 16152। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ফেনীতে। কোনটি নবায়নযোগ্য সম্পদ?
নবায়নযোগ্য সম্পদ হচ্ছে বায়ু। এই 4টি অপশনের মধ্যে কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত হচ্ছে রোবোটিক্স, 3D প্রিন্টিং, আইওটি, ইন্টারনেট অফ থিঙ্কিং। আইওটি, IoT, ইন্টারনেট অফ থিংস। আচ্ছা, তাহলে সম্পর্কিত নয় হচ্ছে টেলিগ্রাফ। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? মাটিতে নাইট্রোজেন বৃদ্ধি পায়। V20 অর্থাৎ ভালনারেবল 20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? এটি জলবায়ু পরিবর্তন এর সাথে সম্পর্কিত। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয় লিবিয়া। পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত? পালাউ দেশটি এটি মূলত ওশেনিয়ায় অবস্থিত। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান, এটা আমার দরকার নেই। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী মারিয়া কোরিনা। উনি 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। 2025 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু লাজলো ক্রাজনাহরকাই। তার অবদান হচ্ছে কঠিন সময়ের মধ্যেও শিল্পের শক্তিতে বিশ্বাস জাগানো, অনুপ্রেরণাদায়ী, দূরদর্শী সাহিত্যকর্ম। আর শান্তিতে কেন নোবেল পুরস্কার পেয়েছেন? কারণ হচ্ছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা করেছেন। একনায়কতন্ত্র থেকে ন্যায় ভিত্তিক এবং শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য তিনি কিন্তু এই পুরস্কারে ভূষিত হয়েছেন। 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু তিনজন অর্থনীতিবিদ। একজন হচ্ছে জোয়েল মকির, একজন হচ্ছে ফিলিপ এগিও এবং আরেকজন হচ্ছে পিটার হাউইট। তাদের অবদান ছিল উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃত্তি। নামগুলো যদি আমি বলি, একজনের নাম হচ্ছে মকির, আরেকজনের নাম হচ্ছে ফিলিপ, মনে রাখার জন্য ছোটভাবে মনে রাখতে পারেন। আরেকজনের নাম হচ্ছে পিটার। মকির তিনি হচ্ছেন মার্কিন ইসরায়েলি, ফিলিপ হচ্ছে ফরাসি এবং পিটার হচ্ছেন কানাডিয়ান। তাদের উদ্ভাবন ছিল উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃত্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? পোলিও মুক্ত, ফাইলেরিয়া মুক্ত, কালাজ্বর মুক্ত, সবগুলোই মূলত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্যগুলো হচ্ছে মোট 17টি। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত লাইবেরিয়াতে। যারা প্রাইমারি এবং নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তারা ধারাবাহিকভাবে আমাদের এই ডাইজেস্টগুলো পড়তে থাকুন এবং এগুলো শেষ হলেই কিন্তু আমরা টপিক ভিত্তিকে চলে যাব এবং টপিক ভিত্তিক প্রিপারেশনে আপনি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। এবং আমাদের ফেসবুক যেই গ্রুপটা আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন। সেখানে আমরা কিন্তু কিছুদিনের মধ্যে ফ্রি কুইজ টেস্টগুলো প্রোভাইড করব এবং সব ধরনের PDF সাজেশন কিন্তু সেখানে প্রোভাইড করা হবে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।